ভারতে আরও একটি ফিজিক্যাল টাচ পয়েন্ট বাড়ালো ইলন মাস্কের সংস্থা টেসলা। এতদিন পর্যন্ত শুধুমাত্র দিল্লি ও মুম্বাইয়ে তাদের শোরুম ছিল, এবার তার সঙ্গে সংযোজিত হলো বেঙ্গালুরু। শহরের অ্যাকো ড্রাইভ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা এই পপ আপে 4টি মডেল ওয়াই গাড়ি রাখা হয়েছে, যেখানে ক্রেতারা গাইডেড ট্যুর, ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে এবং টেস্ট ড্রাইভ উপভোগ করতে পারবেন। প্রথম দিনে ক্রেতারা গাড়ির চমৎকার প্রযুক্তি এবং পারফরমেন্সের প্রশংসা করেছেন। আকাশ ছোঁয়া দামের পরেও তাঁরা মনে করেন গাড়িটি কেনা জীবনের এক অন্যতম অভিজ্ঞতা হতে পারে। বর্তমানে ভারতে যে দুটি ফিজিক্যাল স্টোর রয়েছে সেই দুটি স্টোর থেকে মডেল ওয়াই বিক্রি করছে তারা। মোট দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে এই মডেল দুটি বিক্রি করা হচ্ছে, যার মধ্যে একটি 60 কিলোওয়াট এবং অন্যটি 75 কিলোওয়াট ব্যাটারি ভ্যারিয়েন্টে রয়েছে। এবং ভারতে যে ওয়াই মডেল বিক্রি করা হচ্ছে সেটা রিয়ার হুইল ড্রাইভ RWD ভ্যারিয়েন্টের, কিন্তু বাকি দেশে এই মডেলের অল হুইল ড্রাইভ AWD মডেল বিক্রি করা হয়। RWD যে মডেলটি ভারতে বিক্রি করা হয় সেই মডেলে রয়েছে 60 কিলোওয়াট ব্যাটারি প্যাক এবং যার রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে 75 কিলোওয়াট ব্যাটারির গাড়িটির রেঞ্জ দেওয়া হয়েছে 622 কিলোমিটার। সংস্থার তরফে জানানো হয়েছে, একসঙ্গে অটো ড্রাইভার মোড নিতে চাইলে অতিরিক্ত 6 লাখ টাকা দিতে হবে, তবে সেই সুবিধা এখনো ভারতে চালু হয়নি। ভারত সরকারের কাছে অটো ড্রাইভিং মোডে গাড়ি চালানোর অনুমতি পেলে তবেই এই ফিচার নিতে পারবেন গ্রাহকরা। টেসলা ওয়াই মডেলের এক্স শোরুম দাম রয়েছে 59 লাখ টাকা। This is my first time seeing a Tesla in Bangalore, and we know Bangalore is a tech city, so it has to be like Tesla has to be in Bangalore definitely. And I checked Tesla, and it was an amazing experience. Yeah, so cost, it's almost 59 lakh rupees, I assume. It's a bit costly because of a lot of taxes imposed by the government, but if we look the performance, it's pretty good. Fascinating to see these majestic cars. It's really beautiful, and more than the beauty of it, the technology behind it is stunning. I mean, driverless cars, how much better can you get? How much better can you get? It's a driverless car. So last time I went to the US, I did see these Tesla cars on the road, just driving by themselves without a driver. It was so fascinating to see. Very happy to see this coming to India. I know that in India you can't obviously do driverless driving for the kind of roads that we have, but hopefully in the future our roads will get better, maybe 10 years, 15 years down the line, and we'll be actually able to use the power of this car. But even without the driverless part of it, I think it's still valuable for Indians to buy right now because of the electric vehicle part of it and the inside technology that it has, the innovation that the car has. আয়োজকদের মতে বেঙ্গালুরুতে টেসলার আগমন গ্রাহকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে এবং প্রথম দিনেই কিছু বুকিংও হয়েছে। We are also very happy that we've been able to bring Tesla cars to Namma Bengaluru so that our Bangalore customers can experience, drive the car and also book the car. And since morning, we've had a lot of customers coming in. All is very excited. We've had multiple bookings also already on the first day. বেঙ্গালুরুতে টেসলা অভিজ্ঞতা জানুয়ারি 31 পর্যন্ত চলবে, যা শহরের গাড়ি প্রেমীদের আরও সুযোগ দেবে এই বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি সম্পর্কে জানতে এবং অভিজ্ঞতা অর্জন করতে।